আসসালামু আলাইকুম। সেলফ ট্রেনআপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি ইনস্ট্রাক্টর সেলফ ট্রেনআপ মোহাম্মদ আসিফ হোসেন জোয়ারদার। গত ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্রের ব্যবহার শিখব, অর্থাৎ আজকে আমরা একেবারে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এমন কিছু অঙ্ক আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে, শুধু আজকে না, আমরা পরবর্তী আর সামনে আরও কিছু ক্লাসে আমরা একেবারে বই ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করব, একদম আক্ষরিক অর্থেই বই ধরে ধরে। যে আমার কাছে একটা বইয়ের পিডিএফ আছে, জাস্ট তোমাদেরকে পড়ানোর জন্য পিডিএফটা করা। আমি এটা ধরে ধরে শেখাবো, আশা করি তোমরাও এটা ধরে ধরে সুন্দর করে শিখবে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছিলাম যে স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের এখানে দুই রকমভাবে শেখানো হয়েছে, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এবং বলেছিলামও এই পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া যায়, একটা রিলেশন আছে। আমি আরেকটু বলে দিই, আমরা এই যে এক্স ওয়াই নর্মালি যেটা বলতেছি, আমরা এই লাস্ট দুইটা ক্লাসে যা করেছি সব এক্স ওয়াই লিখেছি। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা ছাড়াও আর একটা আছে, সেটা হচ্ছে আর এবং থিটা দ্বারাও এই বিন্দুটাকে প্রকাশ করা যায়, আর এবং থিটা দ্বারা। সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো আমরা এই একই বিন্দুকে যখন দুইটা স্টাইলে প্রকাশ করতেছি, তার মানে ডেফিনেটলি এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমি এর আগেও বলেছি, এখন আর একবার বলে দিচ্ছি। সম্পর্কটা এরকম, এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা। এটা একটা সূত্র। দেখো, যদি আর এবং থিটা দুইটা তোমার দেওয়া থাকে, অর্থাৎ পোলারের মান দেওয়া থাকে, তুমি সুন্দর করে সেখান থেকে এক্স বের করতে পারবা। আবার যদি থিটা এবং আর দেওয়া থাকে, তুমি সুন্দর করে ওয়াই বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এইটা হচ্ছে পোলার দেওয়া থাকলে কার্তেশীয়তে যাওয়ার সিস্টেম। ঠিক উল্টো আর একটা আছে, যদি তোমার কার্তেশীয় দেওয়া থাকে তাহলে তুমি সুন্দর করে পোলারে চলে যেতে পারবা। অর্থাৎ দেখো, এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে, তুমি এই যে মান বসায় স্কোয়ার করে রুট করলে তুমি আর এর মান পেয়ে যাবা। আবার থিটার মান কিভাবে পাবা? থিটার মান পাবে এভাবে যে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই ওয়াই এর মান এবং এক্স এর মান বসায় ভাগ করে tan ইনভার্স করলে তুমি থিটার মান পেয়ে যাবা। এই হচ্ছে দুইটা রিলেশন। ওকে, এবার চলো আমি তোমাকে অঙ্ক দেখাই দিই, একদম ডাইরেক্ট অঙ্ক। যে উদাহরণ 2 নম্বরটাই দেখি। 2 নম্বরটা যেহেতু একবার পরীক্ষায় এসেছে, এই টাইপের অঙ্ক আবার পরীক্ষায় আসতে পারে, এটা আমরা বিশ্বাস করি বলে আমরা চেষ্টা করি যে এই টাইপের যেগুলো বোর্ডে এসছে সেগুলো একটু প্র্যাকটিস করে যাও। এবং আমার বিশ্বাস, এই টাইপের অঙ্ক যদি কেউ প্র্যাকটিস করে যায়, সে ডেফিনেটলি 80% মার্ক পাবে, A+ পাবে সে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস। ওকে, 1 নম্বর, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 120, তাহলে এর কার্তেশীয় কত? তার মানে আমি এখানে স্পষ্ট আর এর মান 2 আর থিটার মান 120। এখন বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক কত, তার মানে আমার এক্স এর মান এবং ওয়াই এর মান চাচ্ছে, তারা এক্স এবং ওয়াই এর মান চাচ্ছে। তার মানে আমাকে এক্স ওয়াই এটা বের করতে হবে। এখন তাহলে এক্স এর মান বের করতে হলে তাহলে আমার এক্স এর মান বের করার সূত্র কি? এক্স হচ্ছে আর কজ থিটা, ওকে, তাহলে ওয়াইটা পরে বের করতেছি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2, কজ থিটার মান কত? 120। ওকে, তাহলে এখন চলো আমরা ক্যালকুলেটর বের করি। ক্যালকুলেটরে তাহলে মানগুলো বসাতে হবে সুন্দর করে। কজ থিটার মান, কজ 120 এর মান আগে বের করে ফেলি। কজ 120 সমান চাপলাম -1/2। খেয়াল করো, -1/2 আছে, তাহলে 2 -1/2 বসে গেল, এটা কেটে গেল, তাহলে থাকলো কত? -1। তার মানে এক্স এর মান -1। ওকে, একটা শেষ। চলো এবার ওয়াই এর মান বের করি। তাহলে ওয়াই সমান কি সূত্র ছিল? আর সাইন থিটা, তাহলে আর থাকলো, সাইন থাকলো, থিটার মান কত? 120। আর থাকবে কেন? আর এর মান 2 বসাই দিব আমরা, 2। তাহলে এবার সাইন 120 এর মান কত? চলো আমরা বের করি। সাইন 120 দেড় সমান চাপ দাও, বের হয়ে যাবে √3/2। তাহলে এখানে √3/2 লিখে দিলাম, 2 কেটে গেল, তাহলে শুধু √3 থাকলো। তাহলে আর মান √3।
তার মানে এক্স কমা ওয়াই সমান -1√3। এই হচ্ছে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার পোলারে ছিল, পোলার থেকে কার্তেশীয় চলে গেলে যে -1√3। এই হচ্ছে অঙ্ক। এখানে বইওয়ালারা যেটা করেছে যে আমাদের এই পর করে করেছে, আর আমি নিচে করেছি। তোমরা আমি বলবো যে তোমরা এরকম নিচে করে লিখবা, তাহলে তোমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীতে অঙ্ক করতেও ভালো হবে, অঙ্ক ভুলগুলো ধরতে সুবিধা হবে, মানে সব দিক থেকে তো সুবিধা পাবা। ঠিক 3 নম্বরটা তার উল্টো অঙ্ক। খেয়াল করে দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এখন পোলার বের করতে হবে। ঠিক আছে, কার্তেশীয় দেওয়া আছে, পোলার বের করতে হবে, এবং এটা একটা বোর্ডে এসেছে। আমরা বোর্ড ছাড়াও কয়েকটা অঙ্ক বেশি করব, কিন্তু ম্যাক্সিমাম আমরা বোর্ডের অঙ্কগুলো করব। যে কার্তেশীয় স্থানাঙ্ক, আমি আবারও বলি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখবা। ভিডিও কেমন লেগেছে সেটাও লিখতে পারো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা। যদি খারাপ লাগে ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই যে হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আচ্ছা, তাহলে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত, আর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে আমি তো সূত্র জানি, r সমান √x² + y²। ওকে, আমার তো যে পোলার মানেই r এবং থিটা বের করতে বলতেছে। ঠিক আছে, তাহলে x এর মান কত? x এর মান 1 তার স্কয়ার, y এর মান কত? y এর মান 1/√3 এই তার স্কয়ার। তাহলে এটার ক্যালকুলেশন কিন্তু 1² 1, এটা হচ্ছে 1/3, তাহলে 3 লসাগু হলে 3 + 1, তারপরে 4/3, তার মানে রুটটা 4 এর উপর করলে 2, আর এটা করলে √3, এই যে 2/√3। তার মানে r এর মান হয়ে গেল আমার হচ্ছে, r এর মান হয়ে গেছে হচ্ছে 2/√3, r এর মান 2/√3। পোলারের r এর মান দরকার ছিল, r এর মান বের করে ফেলেছি। ওকে, এবার আমার থিটার মান বের করতে হবে। থিটার সূত্র কি ছিল? থিটার সমান ছিল এরকম, tan ইনভার্স y/x। তাহলে আবার tan ইনভার্স y এর মান কত? y এর মান এইটা 1/√3, আর x এর মান কত? 1। তার মানে 1 দিয়ে ভাগ করলে তো যা তাই থাকে, তাহলে এরকমই লিখে দিব, tan ইনভার্স 1/√3। আচ্ছা, এখন tan ইনভার্স 1/√3, তার মানে এটা যদি তুমি এমনিতে না করতে পারো, চলো ক্যালকুলেটরতে শিখিয়ে দিই কিভাবে করবা। ক্যালকুলেটর যদি শিখিয়ে দিই, তাহলে সবার আগে tan ইনভার্স, এই যে শিফট চেপে tan চাপলেই tan ইনভার্স উঠে 1, এবার হচ্ছে ভাগ, ঠিক আছে, √3 দিয়ে আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যে tan ইনভার্স 1/√3 দিয়ে সমান চাপ দিবা, দেখো কত আসছে? 30। তার মানে এখানে হবে 30 ডিগ্রি, ডেফিনেটলি 30 ডিগ্রি, যেহেতু থিটার মান বের হচ্ছে সেটা ডিগ্রি। তাহলে আর এর মান একটা বেরিয়েছিল, আর এখন থিটার মান বের হয়ে গেল, তার মানে আমাদের অ্যান্সার শেষ। এই যে 4/3, এটা ওদের ভুল হয়েছে, এটা বই ভুল করেছে, এটা r² বের করেছে, কিন্তু আমাদের r² বের হবে না, আমাদের আসলে r বের হবে। ঠিক আছে, আর এর মান বের করতে গেলে আমাদেরকে এটা তো মূলত এটা সমান r², আর বের করলে এটা রুট করতে হতো, সেটা বইওয়ালারা করে নাই। চলো তোমাদেরকে আরেকটা দেখাই, তাহলে কার্তেশীয় থেকে পোলারে যাব, আরেকটা দেখব। ঠিক আছে, এই দেখো, এটা কার্তেশীয় দেওয়া আছে, পোলারে যাব। ঠিক আছে, তাহলে এই দেখো আর এর মান, এইবার ঠিক এই দেখো r², এই দেখো 12 বের হয়েছে, এই দেখো এবার শুধু আর কে দেখো √12 লিখেছে। তোমরা মোটামুটি নিশ্চিত যে আগেরটা ভুল ছিল, বইয়ে ভুল আছে, ওটা তোমরা নিজেরা ঠিক করে নিবে। আসলে এই বইগুলো তো এরকম না, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করেই ক্যালকুলেশনগুলো করে নিবা। বইগুলোতে প্রিন্টিং মিস্টেক থাকে, এইগুলো যিনি লিখেছেন তিনি যে পারেন না তা না, ঠিক আছে, এগুলো প্রিন্ট মিস্টেক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, তাহলে এই যে এই অঙ্ক আমি তো করলাম একটা দুইটা, কিন্তু তুমি যদি একটা দুইটা করো তাহলে কিন্তু কাজ হবে না, তোমাকে আরও বেশি কিছু প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে বানিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলেই ব্যাস শেষ, তাহলে আর লাগবে না। ওকে, এইবার মোস্ট ইম্পর্টেন্ট
এই চ্যাপ্টারের এই যে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব আমি যখন সূত্র শিখিয়েছিলাম তখনও এটা বলে দিয়েছিলাম। এবার এটা খুবই সহজ, এটা এ বিন্দু আর এটা যদি বি বিন্দু হয় তাহলে এই যে এই দূরত্ব কত হবে, রুট ওভার এইটা বিয়োগ এইটা 7 বিয়োগ 9 এর হোল স্কয়ার যোগ এবার -5 বিয়োগ 5 এই তার হোল স্কয়ার। তাহলে রুট ওভার এই দুইটা বিয়োগ করলে কত হয় -2 তার স্কয়ার, এই দুইটা করলে কত হয় -10 তার হোল স্কয়ার, -2 এর স্কয়ার করলে 4, -10 এর স্কয়ার করলে 100 প্লাস 100, তাহলে রুট 104। তো এই রুট 104 কে না আমরা সুন্দর করে ভাঙাইতে পারি, আমরা একটা কাজ করতে পারি 4 গুণ 26 লিখতে পারি। তাহলে 4 এর রুট করলে 2 হয় আর 26 এর রুট করলে রুট 26 হয়। এইটা একটা অ্যান্সার। কে যদি রুট 104 লিখে রাখে অ্যান্সার হয়, একটু দুর্বল অ্যান্সার হয়, টিচার যদি মনে করে 1 মার্ক কেটে দিবে তাহলে আর আমাদের কিছু করার থাকবে না। ঠিক আছে, এই জন্য আমরা এই রিক্সে যাব না, আমরা যতটুকু ভেঙে যাওয়া যায়, যতটুকু ভেঙে করা যায় ততটুকু আমরা ভেঙে করে ফেলব। ঠিক আছে, তো আমি তো একটা করলাম, আমি আবারও বলি আমি একটা করেছি, কিন্তু তুমি একটা করলে কাজ হবে না, তোমাকে আরও বেশ কিছু অঙ্ক করতে হবে। যেমন এখানে আর একটা উদাহরণ রয়েছে, এটা তোমাকে করতে হবে, আমি করলাম না, যদিও এটা কোনো বোর্ডে আসেনি, কিন্তু এটা তো ওই যে বললাম যে একদম বেসিক, তো খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিকই যদি কারো দুর্বল থাকে তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্ক আর করতে পারবো না। আমরা এটা একটা পিডিএফ আমি বানিয়েছি, এর মোট 24টা পৃষ্ঠা আছে, আমরা এখন 9 পৃষ্ঠায় আছি, তার মানে আরও আমাদের বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো যেহেতু অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেহেতু তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। তোমরা আমার সাথে থাকলে একদম কয়েকদিনেই দেখবা যে সুন্দর করে এই চ্যাপ্টার এত সুন্দর করে শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টার আসলেই তোমরা পানির মতো করে অঙ্ক সহজ করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। এইবার আমাদের পরে হচ্ছে অন্তর্বিভক্ত। তবে অন্তর্বিভক্তের এই সূত্রটার অঙ্ক আজকে আমরা করব না, আমরা এটা আগামী ক্লাসে করব। ঠিক আছে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর ভালো লাগলে জানাতে ভুলবা না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।